মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16ই ফেব্রুয়ারি অবরোধ এবং 18ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই হরতালের বা এই কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিটিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছে দলটি এবং সেটা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। কর্মী সমর্থক সহ বাংলাদেশের জনগণের কাছে কোনো ব্যাখ্যা বা জবাবদিহিতা ছাড়াই আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে আবারও ফেরার চেষ্টা আনুষ্ঠানিকভাবে শুরু করলো, এটা সম্ভবত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সব সেক্টরে অনিশ্চয়তা এবং উচ্ছৃঙ্খলতা ঠেকাতে ক্রমাগতভাবে ব্যর্থ কিন্তু দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে যেতে অনিচ্ছুক ইউনূস সরকারের প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাকরি হারিয়ে ব্যবসার ক্ষতি সামাল দিতে অস্থির হয়ে অর্থনৈতিক চাপে জেরবার মানুষ কতটা রুষ্ট ক্ষুব্ধ তা পরীক্ষা করে দেখবার প্রথম কৌশল হিসেবে বিবেচনা করা যায়। ইউনূস সরকারের মন্ত্রী হয়েছেন শেখ হাসিনার পতন ঘটানোর ছাত্ররা। সরকারে বসেই তারা নির্বাচনে যোগ দেওয়ার জন্য রাজনৈতিক দল গড়ছেন। জামায়াত সংস্কার বিচার শেষে একটা যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার পক্ষে একমত ইউনূস সরকার এবং ছাত্রদের সঙ্গে। আর অন্যদিকে বিএনপি তারেক রহমানের পর খালেদা জিয়াকেও বিদেশ পাঠিয়ে দেওয়ায় এখন নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে এবং ঠিক এই মুহূর্তে দ্রুত নির্বাচন কিংবা অন্য কোনো দাবি নিয়ে ইউনূস সরকারের সঙ্গে আলোচনা কিংবা দর কষাকষির অবস্থায় নেই দলটি। এই অবস্থায় দেশ পরিচালনায় নিয়ন্ত্রণহীন ইউনূস সরকার। ইউনূস সাহেব নিজেই বলেছেন যে তারা অভিজ্ঞতাহীন সরকার পরিচালনায় এবং 6 মাসেরও বেশি সময় ধরে জনগণকে কোনো ইতিবাচক সংস্কার বা পদক্ষেপ দেখাতে ব্যর্থ এই ইউনূস সরকারের বিরুদ্ধে আসলে আওয়ামী লীগকেই জনগণ বিকল্প হিসেবে এখনো মনে করছে কিনা তা সম্ভবত পরখ করে দেখতে চাইছে আওয়ামী লীগ এই কর্মসূচির মাধ্যমে। কিন্তু 5ই আগস্টে লাখো জনতার গণভবন অভিমুখী মিছিলের মুখে ঠিক কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছাড়লেন? সেনাপ্রধানের ব্যবস্থাপনায়, সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে, কিংবা তার চেয়েও বড় প্রশ্ন, এর আগে জুলাই আগস্টে ঠিক কোন যুক্তিতে হাসিনা সরকার কোটা বিরোধী আন্দোলনে রাজপথে নামা ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিল? কিভাবে টানা সে সময়টা জুড়ে পুলিশ ছাত্র জনতার ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করতে পারলো? শত শত ছাত্র জনতাকে হত্যা, কয়েকশো মানুষের অন্ধত্ব, হাজারো মানুষের অঙ্গহানি ঘটিয়ে তাদের আহত করে কারফিউ দিয়ে ইন্টারনেট বন্ধ রেখে কেন হাসিনা সরকার ক্ষমতায় টিকে যেতে চেয়েছিলেন এবং তারপর সর্বাত্মক চেষ্টার পরেও যে তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন নাই ছাত্র জনতাকে হত্যার ক্ষোভে এক দফা এক দাবিতে ফুঁসে ওঠা গণসমুদ্রের সামনে, সে কথা স্বীকার না করে কর্মসূচি দিয়ে কি সত্যি কর্মী সমর্থকদের মাঠে নামাতে পারবে শেখ হাসিনার আওয়ামী লীগ? ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে। 10ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। আর 16ই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটি যেই ভেরিফাইড ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে ছাড়া বর্তমানে আর কোথাও প্রকাশ্য উপস্থিতি নেই আওয়ামী লীগের। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে আত্মগোপনে অথবা পলাতক রয়েছেন কিংবা আছেন কারাগারে। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আছেন সেখানে। মাঝে মাঝে এই ইন্টারনেটে তার সঙ্গে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাদের টেলিফোন কথোপকথন ফাঁস হয়ে গেলেও সেসব জায়গায় এখন পর্যন্ত 75 বছর বয়সী আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া 45 বছর ধরে শেখ হাসিনার মুখ থেকে
এই গভীর সংকটকালে নেতৃবৃন্দ নেতাকর্মীরা কোনো দিক নির্দেশনা, জুলাই আগস্টে তার সিদ্ধান্তের ব্যাখ্যা বা নেতারা যখন পলাতক বা বিদেশে নিরাপদ অবস্থানে, তখন দেশে থাকা লাখ লাখ সাধারণ কর্মী, সমর্থক বা আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকের বিপদের সহানুভূতি কিংবা সে পরিস্থিতিতেও তাদের মনোবল ফিরে পাওয়ার জন্য, মনোবল ধরে রাখার জন্য বা ঘুরে দাঁড়ানোর কোনো বার্তা পাওয়া যায়নি। 5ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে যান, তখনও সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে। সেনাবাহিনী হাসিনা সরকারের নির্দেশের বাইরে গিয়ে গণ অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিরোধের কোনো চেষ্টা করবে না 3 তারিখে এমন সিদ্ধান্ত নিলেও, এবং এরপর ছাত্ররা সরকার পতনের এক দফা এক দাবি দিলেও এমন পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা বা শেখ হাসিনার পরিকল্পনা বিষয়ে কোনো কিছুই জানতেন না দলীয় নেতাকর্মীরা। তিনি ভারত চলে গেছেন, টেলিভিশনে এমন ঘোষণা আসার পরেই সারা দেশের নেতাকর্মীরা জানতে পারেন সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা আর দেশে নেই। সরকার পতনের পর থেকে অত্যাচার, নির্যাতন, এলাকা ছাড়া হওয়া, গৃহহারা হওয়া যেসব স্থানীয় নেতাকর্মী তারা এখন পর্যন্ত 6 মাসের বেশি সময়ও এলাকার এমপি বা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন নাই, তাদের কাছ থেকে কোনো ভরসা বা দিক নির্দেশনা পান নাই। 2008 সালে বিরাট সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ এর রাজনীতির প্রধান যে শক্তি, এর দল, তাকে ক্রমাগতভাবে দুর্বল করেছে। দলের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সভাপতি মণ্ডলী থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কমিটিগুলো ছিল সেগুলো অকার্যকর হয়ে পড়েছে। তৃণমূল পর্যন্ত সক্রিয় নিবেদিত প্রাণ নেতাকর্মীরা গুরুত্ব হারিয়েছেন দলে। এর ফলে দলের ভেতরে ক্রমাগত